হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল। বন্ধুরা, মাদ্রাস সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষার প্রিপারেশন কীভাবে নেবেন দেখুন। মাদ্রাস সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ড সেটাও কিন্তু ডাউনলোড করা যাচ্ছে। অ্যাডমিট কার্ড কিন্তু গতকাল থেকেই ওয়েবসাইটে দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন এবং পুরো প্রসেসটি দেওয়া আছে আমাদের অন্যান্য ভিডিওতে, সেগুলি দেখে নেবেন। আপনারা কীভাবে ডাউনলোড করবেন সবাই কিন্তু ডাউনলোড করে নেবেন। আর গ্রুপ ডি পরীক্ষার জন্য যে পরীক্ষা হবে 15 নাম্বার সেটাও কিন্তু বলে দিয়েছি। সেটা ইংলিশ বিষয়ে থাকবে 8 নাম্বারের এবং অঙ্কেতে থাকবে 7 নাম্বার, টোটাল 15 নাম্বার। তো প্রতিটি বিষয়ে কিন্তু পাস করতে হবে, তবেই আপনার মেরিট লিস্টে নাম হবে, ইন্টারভিউতে ডাক পাবেন। আর যেমন ইংরেজি বিষয়ে পাস করতে হবে এবং অঙ্ক বিষয়ে আলাদা করে পাস করতে হবে। এখন ধরুন প্রশ্ন হচ্ছে কী ধরনের প্রশ্ন থাকবে সেটা কিন্তু কনফিউজ থেকে গেছে, কারণ অ্যাডমিট কার্ডের যে গাইডলাইন্স সেই গাইডলাইন্সে কিন্তু কিছু বলা নাই। এখানে কিন্তু দেখুন স্পষ্ট করে কোনো কিছু বলা নাই যে কী রকম ধরনের পরীক্ষা হবে। শুধুমাত্র যেটা লেখা আছে 15 নম্বর পরীক্ষা হবে, ইংরেজির 8 নাম্বার এবং অ্যারিথমেটিক 7 নাম্বার, এটাই কিন্তু শুধুমাত্র বলা হয়েছে। এখানে কিন্তু কোনো উল্লেখ নাই যে এমসিকিউ হবে না এসএকিউ হবে। তো এখানে যেটা হচ্ছে ইংরেজির কিছু প্রশ্ন উত্তর আমরা নিয়ে এসেছি, মোটামুটি একটা ধারণা যে এরকমভাবেও এরকম পড়তে পারে। তো আমরা যেটা এখন দেখাবো আপনাদেরকে, যে ভিডিওটি অবশ্যই লাইক আর শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যে কোনো রকমের চাকরি খবর সবার আগে এই চ্যানেলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তো আমরা একটা যেটা দেখাবো, পরিষ্কার দেখা যাচ্ছে না এখানে। তো দেখুন এখানে যেটা বলা হয়েছে যে কোয়েশ্চন কাম পেপার, অ্যান্সার পেপার। দেখি কত নম্বর দেখুন দিয়েছে এটা, যেটা এই যে আপনাদেরকে যেটা প্রশ্ন উত্তর একসঙ্গে যেটা দিবে, প্রশ্ন দিবে উত্তর দিবে, সেই উত্তর লেখার জন্য খাতা দেবে। তো সেই যেটা আপনার সেটা কিন্তু আপনারা বাড়ি নিয়ে যেতে পারবেন না, প্রশ্ন কিন্তু আপনারা বাড়িতে নিয়ে যেতে পারবেন না। আর পরীক্ষার হলেও কিন্তু আপনারা পরীক্ষার হলের বাইরে নিয়ে আসতে পারবেন না, এটা কিন্তু বলা আছে। আমরা যেটা কোয়েশ্চেন আনসার দেখাবো তার আগে একটু গুরুত্বপূর্ণ পয়েন্টস কয়েকটা আছে, আমি দেখে দিচ্ছি। 12টার সময় পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, এটা আমরা আগেই জেনেছি। এবং অ্যাডমিট কার্ডের সমস্ত বিষয় কীভাবে পরীক্ষা দেবেন সব নিয়মকানুন আমি আগে বলে দিচ্ছি। এবং ব্ল্যাক পেন ব্যবহার করবেন, কালো কলম, সেটাও কিন্তু আগেই বলে দেওয়া হয়েছে। এখন আপনারা যেটা দেখাবো দেখুন, 5 মিনিট আগে প্রশ্ন উত্তর পুস্তিকা বিতরণ করা হবে। প্রশ্ন উত্তর পুস্তিকা তাহলে কি একসঙ্গে থাকবে প্রশ্ন উত্তর পুস্তিকা? তাহলে আপনার ধরুন এখানে কিন্তু এমসিকিউ হবে না এসএকিউ, মানে এমসিকিউ বলতে আপনার মাল্টিপল চয়েস। ধরুন একটা প্রশ্নের 4টা উত্তর দেওয়া আছে, একটা চয়েস করবেন, সেরকম কিন্তু আপনাদের থাকছে না। তাহলে এসএকিউ আমরা ধরে নিব যে এসএকিউ থাকবে, এসএকিউ কোয়েশ্চেন থাকবে, মানে শর্ট টাইপ কোয়েশ্চেন অ্যান্সার যেটা বলা হয়। তো এমসিকিউ মানে হচ্ছে মাল্টিপল চয়েস, আর এসএকিউ শর্ট টাইপ কোয়েশ্চেন, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন। তো এখন আমরা ধরে নিই যে শর্ট অ্যান্সার কোয়েশ্চেনে কিন্তু দিবে, কারণ এখানে কিন্তু স্পষ্ট না লেখা থাকলেও আপনাকে ধরে নিতে হবে। তাই আমরা মোটামুটি একটা ইংরেজি বিষয়ে প্রিপারেশন কিছুটা আমরা করেছি। আপনারা কিন্তু দেখুন যে যেভাবে থাকবে এটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা আপনাদের হলো আর্টিকেল কীভাবে বসাবেন, আর্টিকেল প্রিপোজিশন দুটাই দিয়েছি, তার মধ্যে প্রথমে আমরা আর্টিকেলটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ডেস আমব্রেলা, ডেস এরাবিয়ান সি, এখানে আছে এরাবিয়ান সি আর আমব্রেলা, উপরে অ্যাম্ব্রেলা আছে, অ্যাম্ব্রেলাতে এন বসবে, এন দি ভাওয়েল 3টি। তাহলে আমরা এন বসাবো প্রথমেরটাই, তারপরে এরাবিয়ান সি মানে আরবিয়ান সমুদ্র। তো এখানে কিন্তু এ দিয়ে শুরু হলেও এটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গার নাম, তাই এখানে দা বসাতে হবে। তারপরটা ফেরোসিয়াস অ্যানিম্যাল, হিংস্র প্রাণী, এ বসবে এখানে। এলএলবি, এলটা উচ্চারণ হচ্ছে এ দিয়ে উচ্চারণ হচ্ছে, এখানে কিন্তু এলটা ভাওয়েল হলেও উচ্চারণটা যেহেতু এ দিয়ে হচ্ছে তাই এখানে ভাওয়েল বসবে, এন এলএলবি। তারপর হচ্ছে ডেস ইকুয়েটার, এখানে দা ইকুয়েটার লেখা আছে। এর হচ্ছে ইউক্যালিপটাস ট্রি, তাহলে এন ইউক্যালিপটাস, এটা হচ্ছে ই দিয়ে ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। তারপরে পঞ্চকোট এক্সপ্রেস, একটা নির্দিষ্ট নাম দেওয়া আছে তাই দা বসবে। তারপরে এ লিটিল ডগ, ডেস ওয়ান ম্যান, ওয়া দিয়ে উচ্চারণ হলে যদিও ভাওয়েল থাকে প্রথম লেটারটি তবুও কিন্তু এ বসবে। তারপরটা হচ্ছে এ ব্রেভ, হচ্ছে ডেস সান, দা সান হলো। এরপর ডেস ইউনিভার্সিটি, এন ইউনিভার্সিটি, ইউ দিয়ে উচ্চারণ হচ্ছে এ ইউনিভার্সিটি। দ্য রেপটাইল ফ্যামিলি, তারপরে সুয়েজ ক্যানাল, সুয়েজ ক্যানাল কিন্তু একটাই নির্দিষ্ট নাম তাই এখানে এ বসবে, দা বসবে।
টাইমস অফ ইন্ডিয়া একটা পত্রিকার নাম, এখানে দা বসবে। বে অফ বেঙ্গল একটা নির্দিষ্ট উপসাগর বঙ্গোপসাগরের নাম, দা বসবে। নীল নীল নদীর নাম হচ্ছে, তাই দা বসবে। সোভিয়েত রেভলিউশন, সোভিয়েত বিদ্রোহ, এটা কিন্তু দা বসবে। ড্যাশ ব্রিটিশ, দা ব্রিটিশ, ড্যাশ ইউ, এখানে কিন্তু এন বসবে। অনারেবল পারসন এইচ দিয়ে উচ্চারণ হলেও উচ্চারণটা ও দিয়ে হচ্ছে, এইচ লেটার থাকলেও, তাই এখানে এন বসবে। ড্যাশ 20th মার্চ, এখানে দা 20th মার্চ একটা নির্দিষ্ট তারিখ দেওয়া আছে, তাই এখানে বসলো এটা। এগুলি কিন্তু আপনাদেরকে পড়ে যেতে হবে। আরও আমরা পুরো কোয়েশ্চেনগুলো দেখাচ্ছি এবং সলিউশন সমাধানও করে দিচ্ছি, এক একটা করে আমরা দেখাচ্ছি। যদি আমরা ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন, এইগুলো ইংরেজিতে খুব গুরুত্বপূর্ণ। তো কোথায় কি বসবে সেগুলো আমি উত্তরগুলো আমি বলে দিলাম, লিখে দিইনি আমি, কিন্তু সমস্যাটা পাইনি। তো যেখানে আপনাদের সন্দেহ থাকবে সেটা আপনারা অবশ্যই বলতে পারেন। তাহলে এখানে বুঝতে পারছেন, ইউনিভার্সিটি, তাই ইউ দিয়ে উচ্চারণ হলেও ভাওয়াল থাকলে এই ইউনিভার্সিটি হবে। আর এখানে দেখুন, এইখানে যেটা আমরা দিয়েছি এটা হচ্ছে পজেসিভ, এটা বলা হয় প্রোনাউন, পজেসিভ প্রোনাউন। এখানে দুটি অপশন দিয়েছে, দুটির মধ্যে কোনটি উত্তর হবে সেটা লিখতে হবে। দ্য বুকস অন দ্য টেবিল, টেবিলের উপরে বইগুলি আছে। মাই মানে আমার, আই না মাইন, তিনটার মধ্যে কোনটা বসবে? এটা তিনটার মধ্যে দেখুন আপনাদের এই মাইনটা হবে, মাইন মানে আমার, এটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। 2 নম্বর, দ্য কেট আন্ডার দ্য চেয়ার, চেয়ারের নিচে বিড়ালটি আছে। ইজ হার্স হবে না হার্স হবে না সি হবে? তো HERS, এইটা হলো পজেসিভ প্রোনাউন, তাই এখানে মাঝেরটা হবে হার্স, এস যোগ থাকবে। তারপর দ্য স্কুল ইজ আওয়ার্স, না আওয়ার না আর্স, স্কুল ইজ আওয়ার্স হবে, এস যোগটা থাকবে। এটা পজেসিভ প্রোনাউন বলা হয় এগুলিকে। পজেসিভ প্রোনাউন আর পজেসিভ অ্যাডজেক্টিভ আলাদা। দেখুন, আওয়ার্সটা হলো পজেসিভ প্রোনাউন আর আওয়ারটা হলো পজেসিভ অ্যাডজেক্টিভ, এস যোগ থাকবে না, সেটাই হলো পজেসিভ অ্যাডজেক্টিভ। তো আপনাদেরকে এটা দেখে নিতে হবে যে কী বলছি উত্তর করতে। পজেসিভ প্রোনাউন হলে আওয়ার্স হবে, পজেসিভ অ্যাডজেক্টিভ বললে আওয়ার হবে। তারপরে দেখুন, দ্য সাইকেল ইজ ইউর না ইউর্স না ইউর, এখানে ইউর্স হবে। দ্য শার্ট ইজ হিম না হিজ না হি, এখানে দ্য শার্ট ইজ হিজ, হিজ হবে, এখানে হিম হবে না, হি হবে না। দিস পেন্স, এই কলমগুলি হচ্ছে দেয়ার্স না দেম না দে, এখানে দেয়ার্স হবে। দ্য টয় ট্রেন ইজ ইউর্স না ইউর না ইউ, ইউর্স হবে এখানে। একটা মোটামুটি আমরা ধারণা দিয়েছি এরকম কোয়েশ্চেন। এরপর চন্দন একজন ব্যক্তি বোঝাচ্ছে, তাই এখানে হ্যাভ বসবে না হেজ বসবে? এখানে হ্যাজ বসে, চন্দন হ্যাজ। হ্যাভ কখন বসে? প্লুরাল নাম্বার যদি বেশি জনকে বোঝায় তখন হ্যাভ বসবে, অথবা আই থাকলে হ্যাভ বসবে আর উই থাকলে হ্যাভ বসে, বাকিগুলো সব জায়গায় হ্যাজ বসে। এখানে চন্দন হ্যাজ হলো। তারপরে দেটা অনেকজন বোঝাচ্ছে তাহারা, তাহলে দে হ্যাভ হবে না হ্যাড হবে? এখানে কিন্তু হ্যাজ নয়, হ্যাড দেওয়া আছে। নো হাউস 2 years ago, এগো মানে 2 বছর আগে, পাস্ট মানে অতীতকালের কথা বলেছে, তাই এখানে দে হ্যাভ না হয়ে দে হ্যাড হবে। তারপর দেখুন, আই হ্যাজ না হ্যাভ, আই হ্যাভ হবে, আমরা আগে বলেছি আই থাকলে হ্যাভ হয়। নো ম্যান মানে একজন ব্যক্তিকে বোঝা যাচ্ছে না, এখানে হ্যাজ হবে। হ্যাজ না হ্যাভ না, এখানে হ্যাজ হবে, নো ম্যান হ্যাজ। উই ডেস হ্যাভ না হ্যাড মেনি ফ্রেন্ডস ইন পাস্ট, অতীতকালে বোঝালে অতীতেরটা দিতে হবে, হ্যাভের বদলে হ্যাড বসবে, উই হ্যাড। তারপরে দেখুন, এ রেড রোজ, হ্যাজ না হ্যাভ, এখানে এ রেড রোজ হ্যাজ, একটি জিনিস বোঝালে হ্যাজ বসে। চিলড্রেন হ্যাজ না হ্যাভ সো মেনি টয়েজ, এখানে চিলড্রেন হ্যাভ হবে, ছেলে মেয়েদের অনেকগুলো বোঝাচ্ছে। বয়েজ, বয়েজ বলতে এখানে কিন্তু প্লুরাল নাম্বার অনেকজন, তাই হ্যাভ বসবে। সি একজন বোঝাচ্ছে, তাহলে সি হ্যাজ হবে। জিত, জিত বলতে একজন ব্যক্তির নাম, তার জিত, জিত হ্যাজ হবে, হ্যাভ না হয়ে হ্যাজ হবে, এগুলি খেয়াল রাখবে। পরেরটা আমরা দেখাচ্ছি। এখানে ভার্ব দেখুন, মিসেস সেন ড্যাশ ইজ ওয়ার্কিং না ওয়ার্কস? মিসেস সেন ওয়ার্কস এট এ স্কুল, মিসেস সেন একটা বিদ্যালয়ে কাজ করে। যেহেতু এটা নিত্য সত্য বোঝাচ্ছে, তাই এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে এটি। সি টিচ না ইজ টিচিং দেয়ার? সি টিচ দেয়ার বা সি ইজ টিচিং দেয়ার হবে না, সি টিচ দেয়ার, সেখানে শিক্ষা দেয়। আই ড্যাশ, যদি এটা কন্টিনিউয়াস টেন্সে বলে তখন আপনারা কিন্তু ইজ ওয়ার্কিং, ইজ টিচিং, তো ধরে নিলাম আপনাকে যদি কন্টিনিউয়াস টেন্সে করতে বলা হয় তখন কিন্তু ইজ ওয়ার্কিং, আইএনজি যোগ আছে সেটা করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে বলবে। আর ইনডিফিনাইট করতে বললে ওয়ার্কস হবে। সি টিচ না টিচিং, এখানে দেখুন
প্রেজেন্ট ইনডিফিনাইট হলে টিচ, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে বললে টিচিং হবে। একইভাবে আই অ্যাম হিয়ারিং না আই হিয়ার, তো এখানে আই এম হিয়ারিং হবে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে বলা হয়। সাম ওমেন আর ওয়ার্কিং না ওয়ার্ক শুরু হবে। যদি বলা হয় আপনাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তখন আর ওয়ার্কিং হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট হলে ওয়ার্ক শুরু হবে। তারপরে একটা দেখুন, দ্য ম্যান ইজ উইশিং না উইশেস দ্য গার্ল সাকসেস। এখানে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস বলা হয় তাহলে উইশিং হবে, আর ইনডিফিনাইট বললে উইশ হবে। হি ইজ লাইকিং হবে কন্টিনিউয়াস হলে, আর প্রেজেন্ট ইনডিফিনাইট হলে লাইকস হবে। দিস বুক বিলংস টু না বিলঙ্গিং টু, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে বিলঙ্গিং টু, প্রেজেন্ট ইনডিফিনাইট হলে, এইভাবে আপনারা করবেন। আমরা একটা উদাহরণস্বরূপ দেখিয়ে দিয়েছি। দেখুন এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলেছে এগুলো করতে। হরি ড্যাশ স্টাডি অ্যাট 9 PM ইয়েস্টারডে মানে গতকাল, ইয়েস্টারডে মানে গতকাল, এটাকে কিন্তু গতকাল মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হরি ওয়াজ স্টাডিং STUDY যোগ হবে। ইট ড্যাশ রেন নাও, ইট ইজ রেনিং নাও, নাও মানে এখন মানে প্রেজেন্ট ইনডিফিনাইট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবেন এখানে, ইট ইজ রেনিং নাও। এরপর দেখুন সি অ্যান্ড, এখানে কী হবে, প্রোনাউনটা কী বসবে এটা দেখাতে হবে। সি অ্যান্ড আই আর গুড ফ্রেন্ডস, সে এবং আমি হচ্ছি ভালো বন্ধু। দ্য গার্ডেন ইজ মাইন মানে আমার, MIN। এরপর দেখুন অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দ, দেখুন রাইট দ্য অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ। ফরচুনেটলি থেকে হবে আনফরচুনেটলি, হোপ থেকে, হোপ মানে আশা থেকে আনহোপ, এইভাবে আপনারা কিন্তু উত্তরগুলি করবেন। আমরা একটা মোটামুটি একটা ধারণা দিয়েছি এখানে, এটা নয় যে এগুলাই পড়বে বলে, তো মোটামুটি একটা গ্রামাটিক্যাল যেটা একটা ধারণা ইংরেজিতে সেগুলি মোটামুটি করে যাবেন। এখন দেখুন আর্টিকেল প্রিপোজিশন এখানে আমরা দিয়েছি। প্রথমটি দেখুন ওয়াকিং ইজ গুড ড্যাশ হেলথ, ওয়াকিং ইজ গুড ফর হেলথ, FOR বসবে। তারপর দেখুন হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, অ্যান অনেস্ট ম্যান হবে। আই রিড ড্যাশ টাইমস অফ ইন্ডিয়া ডেলি, আই রিড দ্য টাইমস অফ ইন্ডিয়া, টাইমস অফ ইন্ডিয়া একটা নির্দিষ্ট পত্রিকার নাম, তাই এখানে দা বসলো। বাঘা যতীন কিল দ্য টাইগার ড্যাশ এ নাইফ, বাঘা যতীন বাঘটিকে হত্যা করেছিল একটি ছুরি দিয়ে, দিয়ের ইংলিশ হলো উইথ, WITH, উইথ মানে দিয়ে। এরপরে আমরা দেখে নিব নিচে বলা হচ্ছে নাম্বার, চেঞ্জ দ্য নাম্বার মানে সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বার করতে হবে, প্লুরাল নাম্বার থেকে সিঙ্গুলার নাম্বার, এক বচন থাকলে বহুবচন করতে হবে, বহুবচন থাকলে এক বচনে। তা দ্য গার্লস, গার্লস হচ্ছে বহুবচন, তাই এখানে শুধু গার্ল হবে। দ্য বয় মানে বালকটি, তাহলে একটি নির্দিষ্ট একটি মাত্র বালককে বোঝাচ্ছে, তাই দ্য বয়েজ হবে। এস যোগ বসালে কিন্তু হয়ে যাবে, এটা এস যোগ বসাবে। এরপরের কোয়েশ্চেনটা আমরা দেখাবো। এ দেখুন অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ভার্ব, ভার্বটাকে চেঞ্জ করতে হবে। দেখুন এখানে এক নম্বরটি আই ড্যাশ সি ইউ টুমোরো, টুমোরো মানে আগামীকাল, তাহলে আগামীকাল বলতে আমরা এখানে মানে পরের দিন মানে হবে, ঘটনাটি হবে, ঘটনাটি এখনও হয়নি। আর গতকাল হলে অতীতকাল, আর নাও মানে এখন মানে প্রেজেন্ট টেন্স, তাহলে এখানে টুমোরো মানে আগামীকাল মানে এখনও কাজটি হয়নি, তাহলে এটা হচ্ছে অতীতকাল, তাই এখানে আই শ্যাল সি, আই শ্যাল বসো, আই শ্যাল সি ইউ টুমোরো, বা আই উইল সি ইউ টুমোরো, এরকম বসবে। এরপর 2 নম্বরটি হোয়েন আই ভিজিটেড, যখন আমি তাকে দেখেছিলাম, দর্শন করতে গিয়েছিলাম, দেখা করতে। সি সিং, তাহলে যখন আমি, এটা পাস্ট টেন্সে আছে, তো পাস্ট টেন্সে বলতে এখানে পাস্ট কিন্তু পারফেক্ট টেন্সে আছে। পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম হচ্ছে প্রথমটি, যেটি প্রথম ঘটনাটি প্রেজেন্ট, প্রথম ঘটনাটি পাস্ট পারফেক্টে থাকবে, এবং দ্বিতীয় ঘটনাটি পরের ঘটনাটি থাকবে পাস্ট ইনডিফিনাইটে। তো দেখুন আই ভিজিটেড হার, তাহলে আই ভিজিটেডটা হলো পাস্ট ইনডিফিনাইট, তাহলে এখানে হবে সি হ্যাড সাং, সি হ্যাড সাং, SUNG। কেন সি হ্যাড সাং বলছিল না, এটা একটা পাস্ট ইনডিফিনাইট হলে আর একটা ঘটনা পাস্ট পারফেক্টে হবে, তাই সি হ্যাড সাং হলো। রবিনা ড্যাশ জাস্ট ড্যাশ ফিনিশ হার হোমওয়ার্ক, তাহলে জাস্ট মানে ঠিক ঠিক এখন, তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সব থেকে বেস্ট হবে। রুবিনা হ্যাজ জাস্ট ফিনিশড, হ্যাজ, রুবিনা হ্যাজ জাস্ট ফিনিশড হার হোমওয়ার্ক, ঠিক এখন শেষ করেছে তার বাড়ির কাজ।
এটা আমরা দেখিয়ে দিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এগুলো হলো। তো বন্ধুরা মোটামুটি আমরা একটা ধারণা দিয়ে রাখলাম যে শর্ট টাইপ কোয়েশ্চেনের অ্যান্সার করতে বলবে, যেখানে কোয়েশ্চেন থাকবে সেখানে উত্তর দিতে হবে, আর কোনো মাল্টিপল চয়েস নাই যে আপনাকে এটা ছেড়ে এটা বাদ দিয়ে এটা করবেন, এরকম কিন্তু এখন দেওয়া হয়নি। যদি আপনারা কমেন্ট বক্সে জানাবেন যদি আপনাদের প্রশ্ন দেওয়ার প্রয়োজন থাকে, এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করতে চান তাহলে কিন্তু আপনাকে আমি ইংরেজি কোয়েশ্চেন অ্যান্সার দিতে পারবো। যদি আপনারা রিকোয়েস্ট করেন কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি কিন্তু ইংরেজি প্রশ্ন উত্তর পর্ব শুরু করে দেবো। এটা ফার্স্ট পর্বে আমরা মোটামুটি কিছু কোয়েশ্চেন দেখালাম। অবশ্যই আপনারা এইভাবে প্রস্তুত নেন, ভিডিও লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।